আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার তোমাদের সাথে আমার দেখা। আজকে আমি তোমাদের ফার্স্ট ইয়ার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াবো আর কি। হ্যাঁ, আজকে তোমাদের আমি পড়াবো মানব সম্পদ প্রশিক্ষণ বা প্রশিক্ষণ। মানব সম্পদ তোমরা তো জানো যে মানে একটা যে কোনো প্রতিষ্ঠানে চালিকা শক্তি হচ্ছে মানব সম্পদ। সেই মানব সম্পদে প্রশিক্ষণ প্রয়োজন। আচ্ছা, তাহলে দেখো মানব সম্পদ প্রশিক্ষণ বলবো আমরা আজকে। মানব সম্পদ প্রশিক্ষণ হচ্ছে সাধারণত অর্থে কোনো প্রতিষ্ঠানের অদক্ষ কর্মীদের দক্ষতা অর্জন করার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন সেটাই হচ্ছে যে প্রশিক্ষণ। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে প্রক্রিয়া কর্মীদের জ্ঞান এবং দক্ষতার উন্নয়ন করা হয়। কি করা হয়? যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য উন্নয়ন ঘটানো হয় তাকে হচ্ছে কি বলা হয়? মানব সম্পদ প্রশিক্ষণ বা প্রশিক্ষণ। এর মাধ্যমে কর্মীকে তার পেশাগত বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে কি করা হয়? কর্মীকে পেশাগত ক্ষেত্রে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, ফলে অদক্ষ কর্মী নির্দিষ্ট কাজে দুর্বলতা দূর করে দক্ষ কর্মীতে পরিণত হয়। কি হয়? অদক্ষ কর্মী কি হয়? দক্ষ কর্মীতে পরিণত হয়। কিসের মাধ্যমে? প্রশিক্ষণের মাধ্যমে। আচ্ছা, রূপান্তরিত কাজের প্রতি তখন তাদের আগ্রহ হয়। আচ্ছা, তাহলে প্রশিক্ষণের এখন আমরা কি করব? গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আচ্ছা, প্রশিক্ষণ হচ্ছে আবার বলি ছোট্ট করে, নির্দিষ্ট পদ্ধতিতে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি ও আচরণ পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত প্রণালীবদ্ধ সংগঠিত প্রক্রিয়া, পরিকল্পিত প্রক্রিয়া। আচ্ছা, শিল্পক্ষেত্রে কর্মীদের কর্ম কৌশলাদি রপ্ত করতে প্রশিক্ষণ একটি অবশ্য প্রয়োজনীয় হাতিয়ার। প্রতিযোগিতামূলক অর্থনীতিতে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য নব প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, ব্যয় সংকোচ ও পণ্যের গুণগত মান উন্নয়ন প্রয়োজন। এই পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। তাই প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন ব্যক্তির জ্ঞান দক্ষতা ও আত্মোন্নয়ন করার ব্যবস্থা করা, অপরদিকে সাংগঠনিক পারদর্শিতা ও কার্যকারিতা বৃদ্ধি পায়। তার মানে কি বলতেছে? যে কোনো প্রতিষ্ঠানে কর্মীদেরকে দক্ষ করার জন্য আমার প্রশিক্ষণ প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম। আচ্ছা, প্রশিক্ষণের গুরুত্ব হচ্ছে কিভাবে আমরা করতে পারি? এটা হচ্ছে যে দক্ষতার উন্নয়ন, উন্নত মনোবল সৃষ্টি, মনোভাব গঠন, তথ্য সরবরাহ, অপচয় হ্রাস, কর্মীদের কর্মসন্তুষ্টি বৃদ্ধি, অঙ্গীকার সৃষ্টি, আচরণের পরিবর্তন, যন্ত্রপাতি ও সম্পদের রক্ষণাবেক্ষণ, মানব সম্পদে পরিণত করা, উৎপাদন বৃদ্ধি করা, নিষ্ক্রিয়ত হতে রক্ষা করা, দুর্ঘটনা হ্রাস করা, মানবিক সম্পর্ক উন্নয়ন, তত্ত্বাবধান হ্রাস, শ্রম ও অসন্তোষ হ্রাস, স্থিতিশীলতা নিশ্চয়তা, মানব পুঁজি। এখন এগুলো আমরা এই পয়েন্টগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতে পারি। তাহলে কি হচ্ছে? দক্ষতার উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ স্কিল মানে দক্ষতার উন্নয়ন। কোন পেশায় সাফল্য অর্জনের জন্য দক্ষতার প্রয়োজন। কাম্য পারদর্শিতা অর্জন করবে প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের নির্দিষ্ট দক্ষতা জ্ঞান ও মনোভাব উন্নয়নে প্রশিক্ষণ দরকার। নতুন ও পুরানো সকল কর্মী আচরণ জ্ঞান ও মনোভাব উন্নয়নে প্রশিক্ষণ দরকার। নতুন ও পুরানো সকল কর্মী আচরণের পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি ও পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষণ প্রয়োজন। আচ্ছা, মানব সম্পদে পরিণত করা।
প্রত্যেকটা কর্মীকে মানব সম্পদে পরিণত করার জন্য আমাদের কি দরকার? প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ প্রাপ্ত হলে তারা কি হয়? দক্ষতার সাথে কাজে সুসম্পন্ন করতে সক্ষম হয়। তাছাড়া দ্রুত প্রযুক্তি পরিবর্তনের মুখে কর্মীরা অনেক সময় কি করে? অসহায় বোধ করে। আচ্ছা, এর মধ্যে প্রশিক্ষণ তাদেরকে যোগ্য মানব সম্পদ গড়ে তুলতে সাহায্য করে। উন্নত মনোবল সৃষ্টি। আচ্ছা, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমরা কি করতে পারি? কর্মীর মনোবল ও আত্মবিশ্বাসের উন্নয়ন সাধন করা যেতে পারে। কি করা যেতে পারে? উন্নত মনোবল সৃষ্টি। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের মধ্যে কি করা যায়? একটা হচ্ছে যে মনোবল, উন্নত মনোবল এবং অধিকতার দায়িত্ব কর্তব্য পালন করতে তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে এই দক্ষতা বা পালন করার জন্য তাদের কাজগুলো অনেক সহজ হয়। তারপরে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও আমাদের প্রশিক্ষণ প্রয়োজন। আচ্ছা, উৎপাদন বৃদ্ধি পণ্যের গুণগত মান এবং অধিকতার মুনাফা অর্জনের উপরে কোনো প্রতিষ্ঠানের টিকে থাকা ও উন্নতি নির্ভর করে। তাহলে কি বলতেছে? যে একটা প্রতিষ্ঠানে টিকে থাকা অনেকটা উৎপাদন বৃদ্ধি এবং চলনসই যুগের সাথে যেটা চাচ্ছে সে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে টিকে থাকার জন্য দক্ষ কর্মী এবং সেই দক্ষ কর্মীর জন্য তার প্রশিক্ষণ প্রয়োজন। মনোভাব গঠন। মনোভাব একটি শিক্ষালব্ধ ধারণা। মনোভাবটা কি হচ্ছে? একটা শিক্ষালব্ধ ধারণা। ব্যক্তির মধ্যে প্রকাশিত মনোভাব গঠনে তাকে বিশেষ করে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ব্যক্তির আচরণ ও মনোভাব পরিবর্তনের মূলবিন্দু বলে আখ্যায়িত হয়। এর মাধ্যমে কর্মীর অনুকূল মনোভাব সৃষ্টি করা হয় এবং আচরণকে বাঞ্ছিতভাবে চালিত করা যায়। নিষ্ক্রিয়তা হতে রক্ষা। আচ্ছা, যে কোনো প্রতিষ্ঠানের কর্মীদের যে নিষ্ক্রিয়তা ভাব সেখান থেকে রক্ষা করার জন্য আমাদের প্রশিক্ষণের প্রয়োজন। বর্তমান প্রযুক্তির পরিবর্তন ও উন্নতি হচ্ছে অত্যন্ত দ্রুত। এর ফলে উৎপাদন বৃদ্ধি, তথ্য প্রক্রিয়াজাতকরণ, পরিকল্পনা নিয়ন্ত্রণ পদ্ধতির আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। প্রশিক্ষণ ব্যক্তি ও সাংগঠনিক নিষ্ক্রিয়তা হতে তাকে রক্ষা করে। আচ্ছা, তথ্য সরবরাহ। এই তথ্য সরবরাহের ক্ষেত্রে আমাদের কি করা উচিত? কর্মীদের প্রশিক্ষণে পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। কর্মীদেরকে তাদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিতে এবং প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য সরবরাহ করতে প্রশিক্ষণের গুরুত্বটা অপরিসীম। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, সাংগঠনিক কাঠামো, প্রাতিষ্ঠানিক লক্ষ্য, নীতিমালা, প্রশাসনিক নিয়মকানুন প্রভৃতি সম্বন্ধে কর্মীদের ওয়াকিবহাল করা যায়। তারপরে হচ্ছে দুর্ঘটনা হ্রাস। যখন কোনো প্রতিষ্ঠানের কর্মীদেরকে বিভিন্ন বিষয়ে আমরা যখন প্রশিক্ষণ দিব, সেটা কিন্তু দুর্ঘটনা হ্রাস করার ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা পালন করবে। জীবনের নিরাপত্তা বিধান, দুর্ঘটনা হ্রাস করবে। নতুন কর্মীদের প্রশিক্ষণ অতীব প্রয়োজন। প্রশিক্ষণ কর্মীদেরকে কাজের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে এবং নিরাপদ কর্মপদ্ধতি অবলম্বন করার লক্ষ্যে দক্ষ করে তোলে। এতে দুর্ঘটনা বহুলাংশে হ্রাস পায়। যেমন কোনো কর্মী যদি একটা মেশিন, সেই কর্মী মেশিনে কাজ করতে হবে, তাহলে সেই মেশিন ব্যবহার করার মতো দক্ষ বা যোগ্য করে তাকে তুলতে হবে, না হলে তো দুর্ঘটনা হ্রাস পাবে না। অপচয় হ্রাস। ঠিক একই ক্ষেত্রে প্রশিক্ষণ কর্মীদের অবশ্যই দরকার। তার ফলে কি হয়? সময় ও সম্পদে অপচয় রক্ষা করা যায়। সময় ও সম্পদে অপচয় রক্ষা করা যায়। তাছাড়া প্রশিক্ষণ কর্মীদের সচেতনতা বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। ফলে প্রতিষ্ঠানের হিতগ্রাহিতা অর্জিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে মানবিক সম্পর্ক উন্নয়ন। মানবিক সম্পর্কের যে উন্নয়ন ঘটে সেটার জন্য আমাদের কি দরকার? প্রশিক্ষণ কর্মীদের প্রশিক্ষণের দরকার। শিল্পের উন্নতি শিল্প শান্তির উপর নির্ভরশীল। শিল্প রক্ষার উন্নত শ্রম ব্যবস্থা সম্পর্কেও অপরিহার্য।
শ্রমিক ও ব্যবস্থাপকের মধ্যে সুসম্পর্ক রক্ষায় দক্ষ ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দক্ষ একদল তত্ত্বাবধায়ক সৃষ্টিকল্পে ফলপ্রসূ প্রশিক্ষণ প্রয়োজন। তার মানে শ্রমিক আর কর্মচারীদের মধ্যে সুন্দর বা সুসম্পর্ক বজায় রাখার জন্য কি দরকার? প্রশিক্ষণ দরকার। কর্মীদের কর্মসন্তুষ্টি বৃদ্ধি পায়। এই যে কর্মীদের যখনই আমরা প্রশিক্ষণ দিব তখনই কি হয়? তাদের মধ্যে কর্ম সন্তুষ্টি বৃদ্ধি পাবে। প্রশিক্ষণের মাধ্যমে কাজের প্রতি কর্মীর আগ্রহ সৃষ্টি ও তার মনোবল উন্নয়ন করা সম্ভব হয়। তত্ত্বাবধান হ্রাস। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের অধিক নির্দেশনা ও তদারকের প্রয়োজন হয় না। কি হয়? যখন একটা কর্মীকে আমরা প্রশিক্ষণ দেই তাদেরকে কিন্তু অতটা কি করতে হয় না, অধিক নির্দেশনাও দেওয়া লাগে না, তত্ত্বাবধানও করা লাগে না। তাহলে কি হয়? নির্বাহীরা অল্প সময় ব্যয় করে অধিক সংখ্যক অধীনস্থদের কাজ করা তদারক করতে পারে। তখন কি হয়? যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা খুব অল্প সময়ে অধস্তন অনেক কর্মচারীদেরকে বিভিন্ন কাজ নিয়ে মানে বুঝিয়ে দিতে পারে আর কি। অঙ্গীকার সৃষ্টি। প্রতিষ্ঠান এবং কাজের প্রতি, প্রতিষ্ঠান এবং কাজ দুটা কিন্তু আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে প্রতিষ্ঠান এবং কাজের প্রতি অঙ্গীকার সৃষ্টি মানব সম্পদ ব্যবস্থাপনার একটি প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য কি করতে হবে? সেই কর্মীদেরকে উপযুক্তভাবে তৈরি করতে হবে। আবার যখনই আমরা উপযুক্তভাবে তৈরি করতে যাব তখনই সেখানে প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণের মান একজন কর্মী তার উপযুক্ততা বৃদ্ধি করে এবং নিজের দক্ষতার প্রতি আস্থাশীল হয়ে ওঠে। এই অবস্থায় তার পক্ষে অঙ্গীকার করা সহজ হয়। শ্রম অসন্তোষ হ্রাস। আচ্ছা, শিল্প প্রতিষ্ঠানে নানা কারণে কি হয়? শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কি হয়? শ্রমিক মানে যে কোনো প্রতিষ্ঠানে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিতেই পারে। গবেষণায় দেখা গেছে যে শ্রম অসন্তোষের প্রধান কারণ হচ্ছে পারস্পরিক যে একটা অবিশ্বাস, প্রতিপক্ষের কাজকে গুরুত্ব না দেওয়া। প্রশিক্ষণ অসন্তোষ দূর করতে সাহায্য করে। তাহলে কি হয়? ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কি দেখা যায়? শ্রমিকদের একটা অসন্তোষ দেখা দেয়। সে অসন্তোষটা কেন হয়? যে একটা পারস্পরিক অবিশ্বাস এবং প্রতিপক্ষের কাজকে যখন আমরা গুরুত্ব না দিই তখনই সেখানে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং এই অসন্তোষ সৃষ্টি হয়। এই অসন্তোষ দূর করার জন্য অবশ্যই শ্রমিকদেরকে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ দরকার। আচরণের পরিবর্তন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো আচরণের পরিবর্তন। প্রশিক্ষণ কিন্তু যে কোনো ক্ষেত্রে আসলে তো আমরা যে কোনো জায়গায় যাই না কেন, জানার কিন্তু কোনো শেষ নাই। কাজে যে কোনো জায়গায় গেলে প্রশিক্ষণ অবশ্যই, যে কোনো কাজের জন্য প্রশিক্ষণ আমার অবশ্যই দরকার। প্রশিক্ষণ থাকলে তখন কি হবে? সেখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আচরণের পরিবর্তন সাধন। আমি কিন্তু অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, সেটা প্রশিক্ষণের মাধ্যমে। প্রশিক্ষণের মাধ্যমে সেই নিয়ম অনুসরণ শিক্ষা দেওয়া হয়, ফলে কর্মীরা আচরণবিধি সহজে, সংগঠনের যে আচরণবিধি সেটা সহজে গ্রহণ করতে পারে। স্থিতিশীলতার নিশ্চয়তা। সংগঠনের কাজে স্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্রে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। প্রক্রিয়া কখনো দক্ষতার সংকট সৃষ্টি হলে সম্ভাব্য যোগ্যতা সম্পন্ন কর্মীদের প্রশিক্ষণ নিয়ে ওই সংকট পূরণের চেষ্টা করে। যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো সংকট সৃষ্টি হয় তখন কি করা হয়? সেখানে দক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদেরকে নিয়ে সেই সংকটটা সমাধান করার আমরা চেষ্টা করে থাকি। যন্ত্রপাতি ও সম্পদের রক্ষণাবেক্ষণ। যন্ত্রপাতি এবং সম্পদের যে যন্ত্রপাতি ব্যবহার, তারপরে সেগুলো রক্ষণাবেক্ষণ, এগুলোর জন্য কর্মীদেরকে তো অবশ্যই প্রশিক্ষণ দিতেই হবে। প্রশিক্ষণ ছাড়া আমি একটা নতুন যন্ত্র কিভাবে চালনা করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এটা আমি জানবো না। তো আমাকে জানার জন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন। আচ্ছা, তারপরে মানব পুঁজি। সর্বশেষ চিন্তা হচ্ছে কর্মীদের মানব পুঁজি হিসাবে বিবেচনা করা। এর জন্য আজকাল কর্মীদের প্রশিক্ষণ উন্নয়ন ব্যয়কে বিনিয়োগ বলে মনে করা হয়। কর্মীদের জ্ঞান ও দক্ষতায় প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক কাজে টিকে রাখতে সাহায্য করে। সর্বোপরি কি হয়? একটা প্রতিষ্ঠানে
টিকে থাকার জন্য কর্মীদের অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রয়োজন, গুরুত্ব খুবই অপরিহার্য। আচ্ছা, এখন আমি পড়াবো তোমাদের প্রশিক্ষণের পদ্ধতি। প্রশিক্ষণ দিতে হবে এবং সেই প্রশিক্ষণের আবার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা এখন জানবো। আচ্ছা, একটা হচ্ছে যে কাজের ভিতরে মানে তোমার অভ্যন্তরের প্রশিক্ষণ, একটা হচ্ছে যে বাইরের প্রশিক্ষণ, বাহ্যিক একটা আভ্যন্তরীণ। আচ্ছা, কাজের মধ্যে প্রশিক্ষণ। আচ্ছা, কাজের অভ্যন্তরে যেটা মানে ভিতরে যে প্রশিক্ষণ গুলা, সেটা কি হয়? কাজের মধ্যে শিক্ষানবিশ প্রশিক্ষণ, তারপরে পদাবর্তন প্রশিক্ষণ, কর্ম নির্দেশনা প্রশিক্ষণ, প্রশিক্ষণ বিভাগের মাধ্যমে প্রশিক্ষণ দান, পর্যবেক্ষণ পদ্ধতি, কোচিং পদ্ধতি, পর্যায়ক্রমিক প্রশিক্ষণ, সহকর্মী হিসাবে নিয়োগ, অনুক্রমিক প্রশিক্ষণ। তার মানে কি বলতেছে, এই যে আমরা যে প্রশিক্ষণটা দিব, সেই প্রশিক্ষণটা পদ্ধতিগুলো কেমন হবে বাইরে এবং ভিতরে। আজকে আমি এখানে শেষ করলাম, আগামীতে আবার ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে।